গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। শরীরটা সেরকম একটা ভালো নেই। আজ হলো সোমবার, আর এখন বাজে সকাল 10:42। 10:42 বাজে, আর এখন থেকে ভিডিওটা শুরু করলাম। আজ হলো জন্মাষ্টমী, তো তোমাদের সবাইকে জানাই শুভ জন্মাষ্টমীর প্রীতি শুভেচ্ছা ভালোবাসা। বড়দের প্রণাম আর ছোটদের আন্তরিক ভালোবাসা। আর সকালবেলা থেকে শেরুকে খাওয়ানো দাওয়ানো যে কমপ্লিট, ননির সেবা শেরুর সেবা সবই কমপ্লিট। এইমাত্র আমি স্নান করে এলাম, তারপরে ভাবলাম যে এখন থেকে ভিডিওটা স্টার্ট করি। কালকে সারা রাত কোনো ঘুম হয়নি, একদম স্টিল জায়গা, তাই চোখ মুখের দিকে যাবে না। শুধুমাত্র তোমার চোখ মুখ এরকম কেন আগের থেকেই বলে দিলাম। কেন? মন ভালো, শরীর এমনি ভালো, কিন্তু যেহেতু কালকে ঠায় সারা রাত জাগা, তার জন্যই চোখ মুখের অবস্থাটা এরকম। তো বারান্দায় মনে হয় গ্যাসটা লাগাবো, বারান্দাতেই রান্নাবান্না হবে, এই জায়গাটায় রান্নাবান্না হবে, ঠিক আছে? তো জীবনে প্রথমবার, জীবনে একদম প্রথমবার আমি এরকম ভোগ দিতে চলেছি। ভুল ত্রুটি হবে, অবশ্যই হবে। তোমরা দেখে কিন্তু ওইভাবে নিও না, শুধু তুমি এটা ঠিক করনি ওটা ঠিক করনি। আমি একদম কাঁচা এই ব্যাপারে, একদম কাঁচা। তো ভুল হবেই অবশ্যই, আমি তো জানি ভুল হবে, কিছু করার নেই। তো ঠাকুরের কাছে এইটুকুই মানে প্রার্থনা করি, যাতে করে আমি সব যা যা ভেবেছি সেগুলো যেন সব করে উঠতে পারি, ঠিক আছে? চলো আস্তে আস্তে লেগে পড়ি কাজে। ইচ্ছে ছিল আরও আগে শুরু করার, কিন্তু শরীরটা এত খারাপ লাগছিল, ঠান্ডা কটকটে ঠান্ডা জলে একদম 2 বালতি ঢেলে আসলাম ভালো মতন। চলো শুরু করি আস্তে আস্তে, যতটুকু পাচ্ছি শেয়ার করছি। হ্যাঁ, ভেজে তারপরে হচ্ছে হালকা করে ভেজেছি, ভাজার পরে তারপরে জল দিয়ে রেখেছি। এটা পরে করব, কিছুক্ষণ ভেজানো থাক। আর এইদিকে দুধ ফুটছে, দুধের মধ্যে আমার চালও দেওয়া হয়ে গেছে। এই যে নাড়তে হবে, মাছ তরকারি দিচ্ছে। লাবড়া তো না ঘ্যাট, কি হবে জানি না, যা করবো সেইটাই হবে। তো এইদিকে ও তালটা ছাড়াচ্ছে, তালটা ছাড়িয়ে নিয়ে ভিজিয়ে রাখবে, তারপরে নারকেলটা আমারে কুড়ায় দেবে। ওই যে কোড়ানিও নিয়ে আসছে, এই কাজগুলো করে দেবে। আর এই যে যেটা নিয়ে এসেছিল, এই যে তাল কাই বের করার জন্য। আমার তরকারি এখানে প্রায় কোটা কমপ্লিট, কুমড়ো আর আলুটা দেওয়া বাকি। যে সজনে ডাঁটা, এখানে সব সবজি, এইগুলো আলাদা রাখছি কারণ এগুলো সেদ্ধ হতে বেশি টাইম লাগে, তাই। এর মধ্যে যাবে কুমড়ো আর আলু। পায়েসটা প্রায় হয়ে এসছে, দেখাই তোমাদের। এই দেখো প্রায় হয়ে এসছে পায়েস। লাইটটা অন করে নাও। এখানটায় হ্যাঁ হ্যাঁ এখানটায় আমুল দুধ গুলে রাখলাম, আর এখানে কাজু কিশমিশটা অ্যাড করবো এবার। জন্মাষ্টমী স্পেশাল গান চলছিল, তো আমি এই সব জায়গাগুলিতে ভয়েস ওভার দিচ্ছি। দেখো এই যে ঘ্যাট বলবো না লাবড়া বলবো, যাই বলবা তোমরা, সেটাই আমি করছি খিচুড়ির সাথে আর কি। তো সেটা এই যে প্রায় সেদ্ধ হয়ে এসছে, এখনো আরেকটু লাগবে, তাই দেখছিলাম। রং টং বেশ সুন্দর এসেছিল, মনের মতন এসেছিল। আর এই দিকে কিন্তু আমি খিচুড়ির জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিয়েছি, ঠিক আছে? মুগ ডালটা আগে সেদ্ধ বসিয়েছি, তারপরে ফুটে উঠলে ডালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপরে চালটা দেব। আর এখানটা এই যে তালের কাই বের করে রেখেছে, এর মধ্যে হচ্ছে তোমার যা যা লাগে আর কি, নারকেল, চিনি, ময়দা, সুজি সব দিয়ে রেখেছি। আর এখানে খিচুড়িতে নারকেল দেবো, তাই নারকেল কুচিয়ে রেখেছি। ওই দেখো লাস্টে তোমার নারকেলের পেছনে খোসাটা ছিল, তো যাই হোক ওগুলো ফেলে দিয়েছিলাম। এই যে খিচুড়ি আমার হয়ে গেছে, এবার ফোড়ন দিচ্ছি। এখানটায় আদা, শুকনো লঙ্কা, তেজপাতা আর জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি, আর দিয়েছি আদা গ্রেট করে দিয়েছি, তার সাথে জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর সামান্য একটুখানি লঙ্কার গুঁড়ো। চিনি তো পরে অ্যাড করেছি, খিচুড়ির সাথেই অ্যাড করে দিয়েছি চাল ডাল সেদ্ধ হয়ে যাওয়ার পরে। তো এটা দিয়ে এবার ভালো করে মিক্স করে দেব। যতটুকু ছিল সোমবার দেওয়ার জন্য, যতটুকু তেল দিয়েছিলাম কড়াইতে সব দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবার এটা দিয়ে ভালো করে আমি ঘেটে দেব। তারপরে এর সব মধ্যে অ্যাড করব গরম মশলা আর ঘি। শুকনো লঙ্কা তো ফোড়নে দিয়েছি,
তার আগে খিচুড়ির মধ্যে কাঁচা লঙ্কা বেশ কয়েকটা মাঝখান দিয়ে চিড়ে তারপরে দিয়ে দিয়েছি খিচুড়ির মধ্যে। তো চলো, ফোড়নটা দিয়ে আমার বেশ ভালো মতন নাড়ানো হয়ে গেছে। এইবার এই যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলা। গরম মশলা ঘ্যাটের মধ্যেও কিন্তু দিয়েছি, ঘ্যাট বা লাবড়া। এইবার দেব ঘি। প্রথমে তো আমি কোনো চামচ কিনিনি, এটা আমার খুব বড় ভুল হয়েছে। দুটো চামচ, দুটো ছোট ছোট বাটি আমার কেনা উচিত ছিল। আসলে প্রথমবার তো একসাথে কিনতে গিয়ে সব ভেবাচাকা খেয়ে গেছি। এরপরে আর কিছু বাসন বাকি থাকলো, সেটা টুকটুক করে কিনে নেব। এবার দেখো, এই যে ঘি দিতে গিয়ে গপাত করে পড়ে গেছে। আমি তো তাড়াতাড়ি তারপরে হাতা দিয়ে তুলতে গিয়ে দেখলাম যে বেশি হয়ে যাবে না তো। তারপরে দেখলাম যে না, এই খিচুড়ির মধ্যে ঘিয়ের পরিমাণটা খুব একটা বেশি হয়ে যায়নি, ঠিক আছে। তারপরে এই যে এইভাবে নেড়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো। খিচুড়িটা আর গরম বসাইনি, ঠিক আছে। এরকম একটুখানি ঝোলঝোলি ছিল, খুব টাইট করিনি। আর হ্যাঁ, চিনিও কিন্তু আমার অ্যাড করা হয়ে গেছে। এবার এদিকে দেখো, এই যে লুচি করব তার জন্য ময়দাও আমি মেখে নিয়েছি। ময়দার ওই যে লবণ আর তেল মেশায় না, ওই সময়ই আমি যে তেল দিয়েছি, পরে মাখার সময় কিন্তু আমি তেল দিইনি। যেভাবে মেখেছিলাম তেল দেওয়ার প্রয়োজন পড়েনি। আর এই দেখো, ফুলকো ফুলকো লুচি একদম রেডি। ভয়েস ওভার যেহেতু আমি পরে দিচ্ছি, তাই অনায়াসে বলতে পারি লুচিগুলো খুব সফট হয়েছিল, নরম হয়েছিল। ঠান্ডা হয়ে যাওয়ার পরেও নরম ছিল। তো এই যে দেখো, এখানটায় বাদ বাকি লুচিগুলোও সব ফুলকো ফুলকোই হয়েছে। আর আমি যখন ভয়েস ওভার দিচ্ছি তখন একটা কথাই বরের সাথে আলোচনা করছি যে ননির ইচ্ছায় A to Z সব কিছু ঠিক হয়েছে। একদম বলতে পারবো না কোনো জিনিসে কোনো কিছুতে আমার অসুবিধা হয়েছে। তো এই যে পরপর সব লুচিগুলো ভেজে নিচ্ছি। ঠাকুরের সামনে যতটুকু দেওয়ার ওই প্লেটে ততটুকু দিয়েছি, আর বাদ বাকিটা ওই রান্নাঘরের বাসনে আমি রেখেছিলাম, ঠিক আছে। ওই যখন প্রসাদ দিতে হবে তখন ওখান থেকেই দিয়ে দিয়েছিলাম। এইবার লুচি ভাজা আমার কমপ্লিট। এইবার ভাজছি তালের বড়া। তালের বড়া ভাজতে গিয়ে হয়েছে অনেক ঘটনা। এই যে দেখো, 4টে বড়া আগে ভেজে রেখেছি। এইবার দেখো, এই যে দেখো 2-3 দফায় আমার এই যে প্রথমে হয়নি, কারণ আমি বাইন্ডিংটাই ঠিক মতন করতে পারিনি, ঠিক আছে। জীবনে প্রথমবার করছি তো, ওর জন্য বুঝতে পারিনি ঠিক কিরকম আসবে। কিন্তু এই যে এখন দেখো, এখন একদম খুব সুন্দর বড়া হচ্ছে। এই যে দেখো, যেই লটটা তোমাদের দেখাচ্ছিলাম সেই লটটাই যে ভেজে নিয়েছি। এই যে আরো 1 লট ভাজছি, আরো কাই রয়েছে। এটাই লাস্ট ছিল। এটা একবারে আমি কড়াইতে দিয়ে নামিয়ে ফেলেছি।
পুজো দেওয়া দেখলে সিংহাসনটাকে কিভাবে সাজিয়েছে বর, তোমাদেরকে দেখাই। টুনি লাইট লাগিয়েছে, আর ওপরে ওই যে পেছনে বোর্ড, ওটা দিতে হয়েছে কারণ অনেক দূরে বোর্ড ছিল তো, তাই আলাদা করে লাগাতে হয়েছে। আর এই যে মালা গেঁথেছে, তোমাদেরকে বলেছি বরই গেঁথে দিয়েছে। আর এই যে ময়ূরপঙ্খীটা আজকেই নিয়ে এসছে, তো এটাকে এইভাবে সিংহাসনের পিছনে রেখে দিয়েছি, দেখতেও বেশ সুন্দর লাগছিল। আর এইবার দেখো, আমার তো অপূর্ব সুন্দর লাগছিল। তো ওই যে বাবা বসে রয়েছে, তারপরে পেছনে মা দুর্গা, জগন্নাথ দেবও রয়েছে পেছনে। আর আজকের নয়নের মণি আমাদের ননি, আজকে আমাদের নয়নের মণি আমাদের ননি। দেখো তো রূপখানা কি অসাধারণ খিলখিলে লাগছে। আর এই পুরো ড্রেস আপটা কিন্তু ননির মামা বাড়ির থেকে মাসি দিয়েছে। তো আজকের জন্যই এই ড্রেসটা আমি তুলে রেখেছিলাম, আর আজকের জন্যই এই ড্রেসটা কিন্তু ননিকে পাঠিয়েছিল ননির মাসি, বরের কাছে দিয়ে গিয়েছিল। অসাধারণ, পুরো রাজা বেটা লাগছে। আর এই যে দেখো, পুজো দেওয়া তো কমপ্লিট, তোমরা দেখেছো, তার জন্যই তোমাদেরকে আবার দেখাচ্ছি। বাটার মধ্যে এই একটা করে দুটো করে ফল আর তালের বড়া আর নকুনদানা তো আছেই, দিয়েছি। এইভাবেই সাজিয়েছি মন্দিরটাকে, সিংহাসনটাকে। আর এখানটায় আছে এই যে ফলের বাটা, তারপরে যা যা রান্না করেছি আর কি ভোগের জন্য সবই রয়েছে। তো চলো, হয়ে গেল আমার ননির সেবা। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আচ্ছা, রান্নাগুলো খুব কাছের থেকে আমি পরে দেখাচ্ছি, হ্যাঁ। আর এই যে দেখো, এই যে লাইট জ্বালানোর পরে এই যে সিংহাসনটা, এটাও ভালো লাগছে। আর ওই বড় এলইডি বাল্বটাকে বন্ধ করে দিতে হয়েছে, নতুবা ঝলসে যাচ্ছিল। এই যে পায়েস, এখানে আছে দই, আর পায়েসের সাথে আছে এই যে লুচি। দেখেছো তোমরা, দেখো এই যে ফুলকো ফুলকো ছিল, তো পরে ওই যে ফোলা ভাবটা নিভে গেছে। আর এই যে হচ্ছে ঘ্যাট বা লাবড়া, যাই বলবে তোমরা। এখানে আছে 5 রকমের মিষ্টি, একটা মিষ্টি পুরো থেবড়ে গেছে। আর আছে সন্দেশ, আর এখানে আছে ফল, আম আছে, শশা আছে, আপেল আছে, নাশপাতি আছে, লেবু আছে, কলা আছে। আর ওই বাটার থেকে তালের বড়াগুলো এই থালার মধ্যেই রেখেছি। এখানে আছে খিচুড়ি, এই গামলার মধ্যে যে খিচুড়ি আছে সেটাই কিন্তু না, হাঁড়িতেও আছে। আর এখানে আছে তালের বড়া। তো বন্ধুরা, অনেকক্ষণ পর ক্যামেরায় মুখ দেখালাম। এখন বাজে 4:45। এইমাত্র আমরা খাওয়া দাওয়া করে উঠলাম। আর এদিকে সব প্রসাদগুলো এই যে পেপার দিয়ে ঢেকে রেখেছে, বড়ই ঢেকে রেখেছে। সবার দুপুরের খাওয়া হয়ে গেছে, তো তাই বিকেলবেলা প্রসাদটা দিয়ে আসবো, ঠিক আছে? বিকেল তো হয়েই গেছে, একটুখানি রেস্ট নিই, তারপরে গিয়ে দিয়ে আসবো। কারণ কালকে সারা রাত ঘুমাইনি, সারাটা রাত পুরো ঠাঁই জাগা। তারপরে আজকে ননির বার্থডে পালন আর জীবনের প্রথম ভোগ। আমার যে কি ভালো লাগছে, কষ্ট হয়েছে, প্রচুর কষ্ট হয়েছে, যেহেতু গতকালকে ঘুমাইনি তো। আর আমি বড্ড ঘুম কাতুরে, আমার ঘুম না হলে ব্যাস। আসো না, ও বাবা রে, ওই শোনা। তা তোমরা মানে তোমরা কি, আমি বিশ্বাস করতে পারছি না, কারণ তোমরা তো অনেকেই ভোগ দিয়েছো তো জীবনে অনেকবার, তার জন্য তোমাদের কাছে এটা কোনো মালুম হবে না। আমার এই ফিলিংসটা তোমরা হয়তো বুঝবে না, বা হয়তো বুঝবে যখন প্রথম তোমরা করেছিলে। কি কি রান্না করেছি সেটা তো দেখেইছো। আমার যেটা সবচেয়ে ভালো লেগেছে, সব মানে কি বলবো, সব ওকে আছে। যেটা আমার কাছে দুর্দান্ত লেগেছে সেটা হচ্ছে পায়েসটা এত ভালো হয়েছে, সে মানে মনে হচ্ছে যেন ক্ষীর, পায়েস না ক্ষীর। আর হচ্ছে তোমার লুচি পারফেক্ট, মানে ঠান্ডা হয়ে গেছে, একদম একই রকম নরম আছে। তারপরে ময়দার লুচি, কিন্তু আটা লুচি না। তারপরে তোমার তালের বড়া, ও মাই গড, তালের বড়া আমি প্রথম করেছি, তোমাদেরকে দেখিয়েছি 3-3 বার আমার ঠিক হয়নি। বারবার ময়দা মিক্স করেছি, সুজি মিক্স করেছি, ময়দা মিক্স করেছি, সুজি মিক্স করেছি। কারণ একটা মিক্স করলে তো হবে না, লেদ্রিয়ে থাকবে। সেই কারণে 3 বার অ্যাটেম্প্ট নেওয়ার পরে গিয়ে পুরো পারফেক্ট, একদম উপর ভেতর একদম পারফেক্টলি কুক হয়েছে। তারপরে মিষ্টির পরিমাণ একদম ঠিক। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো একটুখানি কম হয়ে গেল, কারণ পরে কতবার ময়দা সুজি অ্যাড করেছি না, চিনি আর অ্যাড করিনি, কারণ চিনি থেকে জল ছাড়ে, তার জন্য চিনি আর অ্যাড করিনি। ভাবলাম হয়তো
মিষ্টিটা কম থাকবে, কিন্তু সত্যি বিশ্বাস করো আমি ভাবতে পারিনি যে প্রথমবার তালের বড়া করব এতটা ভালো হবে। সবই ননির দয়া, সবই ননির কৃপা। মানে আমি ননির সেবা করতে পেরে নিজেকে যেন ধন্য লাগছে। বহুদিন ধরে ভাবছি একটু ভোগ দেবো, একটু ভোগ দেবো, একটু ভোগ দেবো। বিশ্বাস করো সাহসে কুলায় না, আমার সাহসে কুলায় না। আমি পারবো তো, আমি পারবো। তবে হ্যাঁ, আমার কাজের অর্ধেক আমি যা করেছি, অর্ধেক কাজ কর্তামশাই করেছে। অর্ধেক হাতে হাত মিলিয়ে, একদম হাতে হাত মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে একদম। আমি এইদিকে থালা পালা গুছাচ্ছি, প্রসাদের বাটা গুছাচ্ছি, আর ও এদিকে গ্যাস ঠ্যাস মুছে টুছে, এই রান্নার জায়গা মুছে টুছে পুরো পরিষ্কার। পুজো দিতে বসলাম, দেখলে না, ও তার আগে সব কিছু পরিষ্কার করে এসছে। এই এখন আমরা খাওয়া দাওয়া করলাম। এই বলো কেমন হয়েছে? ও খালি গায়ে, আমি ওরে দেখাচ্ছি না। কেমন হয়েছে বলো? তোমার গলার আওয়াজ শুনতে পায় না, বলছে সামনের বার আর একটু বড় করে করার ইচ্ছা আছে। ভগবান শরীরটা সুস্থ রাখুক, সব হয়ে যাবে। ভগবান একটু মুখ তুলে তাকাক, তাই বলে বলছি না যে ভগবান মুখ তুলে না তাকালে করবো না। আমার দায়িত্ব আমি তো করবোই, আমার কর্তব্য। আমার ছেলের জন্মদিন করবো না? বর বলছে কি এবার শেরুর জন্মদিনও বড় করে করবো। আমি শেরুর জন্মদিন বড় করে করে কি হবে বলো তো? ওই বেচারা কি খেতে পারবে? ননিও বা যদি একই, তবুও তো ওভারঅল শরীরে মারাত্মক ক্লান্তি, কিন্তু মানসিক শান্তি বিশাল বিশাল মানসিক শান্তি। তো চলো এবার একটুখানি রেস্ট নিই, নতবা আর পারবো না। তো বন্ধুরা দেখো, এই যে প্রসাদ বেড়ে নিয়েছি আমার 3 জায়ের ঘরে, আর হচ্ছে তোমার মিঠুদির ঘরে। ঠিক আছে, এখানটায় লুচি 2টো রেখে সব দিয়ে দিলাম। এখানটায় হচ্ছে 3 জা আর মিঠুদির ঘরে। আর এটা হচ্ছে ওপরে শ্বশুর শাশুড়ির জন্য। হ্যাঁ, এই যে ওপরে শ্বশুর শাশুড়ি মার জন্য। ফল সব ফাঁকা করে দিলাম, নকুনদানাও দিয়ে দাও। ফল টল সব, কাটা ফল সব ফাঁকা করে দিলাম। ওইদিকে ওই যে প্লেটের বড়া অর্ধেক, আর ওই বাটিতে মধ্যে রয়েছে ওই 2টো লুচি রেখেছি। এই দইটা ভাঙিনি, এই দইটা পরে ভাঙবো ওখানে। আর এখানে এই যে মিষ্টি, এইগুলো রেখে দিলে এটা ফ্রিজে রাখতে পারবো। এই যে পায়েসটা রেখেছি, পায়েসটা একটু বেশি করেই করেছিলাম, সবাইকেই দিয়েছি। আর এই যে তরকারি, আর এই যে খিচুড়ি এইটুকু রয়েছে, বাদ বাকি আর সব দিয়ে দিয়েছি। ঠিক আছে, সবই দিয়ে দিয়েছি। চলো এবার এইগুলোকে বর দিয়ে আসবে, আমি আর যাব না, আমার শরীর ভালো লাগছে না। শেরু বাবা এইখানে, আর সন্ধে পুজো দেওয়া কমপ্লিট। আর বেশি দেখাচ্ছি না, ফ্ল্যাশ লাইটটা ঠাকুরের চোখে পড়বে, বুঝতে পারছো? চলো আমি এবার উঠি। এই যেই বাসনগুলো বের হলো সেই বাসনগুলো মেজে ফেলবো। আর এই তরকারিটা রান্নার বাসনে রাখবো এবার, মানে রান্নাঘরের বাসনে রেখে এই বাসনগুলো সব ফাঁকা করে দেবো, এই হাঁড়ি ফাঁকা করে দেবো, ওই হাঁড়ি ঠাড়ি সব মেজে ফেলবো। এই বড় বাসন, ওই বাসন সব মেজে ফেলবো। ওইগুলি বড়া টড়া একটা পাত্রের মধ্যে রেখে, ওই আমি ভাবছি ওই যে টিফিন বাটিটা নতুন নিয়ে আসছি না, ওই যে টিফিন বাটি, ওইটা ধুয়ে ওই বাটিটার মধ্যে বড়াগুলো রেখে ফ্রিজের মধ্যে রেখে দেবো, ভালো হবে বলো? চলো এই নাও দিয়ে আসো একটা প্লেট। বন্ধুরা দেখো, এই যে 9টা বাজে, রাত বাজে 9টা। আর এইদিকে দেখো সমস্ত বাসনপত্র ধুয়ে রাখলাম। বড় বলছিল তুমি রেখে দাও, কালকে আমি ধুয়ে দেবো ওখানে। তাই আমি বললাম না, আজকেই ধুয়ে রাখি, নতবা গায়ের মধ্যে কেমন করবে। সব তো খাওয়া দাওয়া ট্রান্সফার করে দিয়েছে, সেটা তোমাদেরকে বলেছি। আর বাসনপত্র সব মেজে রেখেছি। আর এই কড়াই ঠড়াই বর মেজে দিয়েছে। ঠিক আছে, কড়াই আর ওই যে ওটা কি গ্রেটার, ওই গ্রেটার, তারপরে ওই বেলন চাকি সব বর ধুয়ে দিয়েছে। দেখো কি সুন্দর করে পরিষ্কার করেছে, গ্যাস ওভেনটা খুব সুন্দর করে পরিষ্কার করেছে। এটা তো পুরো আলাদা, ঠাকুরের জন্য সব কিছু থাকবে, আর সমস্ত কিছু এই যে দেখো। আর এই যে এই প্রসাদটা হচ্ছে আমার ছোট জায়ের ঘরের, বাদ বাকি সবাইকে দেওয়া হয়ে গেছে। ওরা বাড়িতে নেই তো, তার জন্য রেখে দিয়েছি, রাত্রেবেলা চলে আসবে তাই ঢেকে রেখে দিয়েছি। তো সমস্ত কিছু কমপ্লিট করে মুছে টুছে একদম ক্লিন। বন্ধুরা চাটা খেয়ে আমার অবস্থা খুব খারাপ, একটুখানি ইগনোর করো। চাটা খেয়ে আমি শুয়েছিলাম, আমি বানালাম চাটা, তারপরে খেয়ে একটুখানি শুয়েছিলাম। তারপরে ভাবলাম যে না, এরপরে আর পারবো না, এখন বসাবো ভাত। 9টা বাজে, ভাত বসাবো, যতটুকু খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো। আজকে একটু তাড়াতাড়ি শোবো। সবচেয়ে মানে কি বলবো, একটু ভালো লাগছে যে কালকেও বরের ছুটি আছে,
কালকের দিনটা একটুখানি দেরি করে উঠতে পারবো। এবার বলা যায় না কি হয় না হয়, কারণ দেখা গেল কেউ আসলো, সেরও একদম তারস্বরে চিৎকার করলো, ব্যাস হয়ে গেল ঘুম। তো তাই ভাবলাম যে ভিডিওটা তাড়াতাড়ি এন্ড করে দিই। রাত্রেবেলা খাবো হচ্ছে যে লাবড়া আছে, ওই দিয়েই হয়ে যাবে আমাদের, ঠিক আছে। আর খিচুড়ি তো একটুখানি আছে একদম, সেটা কালকে বর যদি সকালবেলা খাবে, কিন্তু রাত্রেবেলা আমরা দুজনেই ভাত খাচ্ছি, ব্যাস। তো চলো, ভিডিওটা তোমাদের ওভারঅল কেমন লাগলো? ভুল ত্রুটি আছে, থাকবে আমি জানি, আর আমি যেহেতু প্রথমবার করেছি, প্রথমেই বলেছি তোমাদের যে প্রথমবার করছি, অজস্র ভুল থাকবে, ভুলগুলো ধরিয়ে দিও যাতে করে ভবিষ্যতে নিজেকে রেকটিফাই করতে পারি, ঠিক আছে। কেউ কটাক্ষ করো না প্লিজ, একদম মন থেকে বলছি। ননি বা শেরু এরা যে আমার কি, সেটা তো তোমাদের থেকে ভালো কেউ জানে না। না, আমি যদি বলি আমি নিঃসন্তান, তোমরা বলো তাহলে ননি আর শেরু কে? তো তোমরাই বেশি জানো আমার থেকে যে ওরা আমার জীবনে কি। তাই যদি ভুল ভ্রান্তি হয়ে যায় তাহলে ঠিক করে দিও, কিন্তু কটাক্ষ করো না, কারণ আমি যদি ভুল করে থাকি সেটা ভুল করেই ভুল করেছি, ইচ্ছাকৃত করিনি, ঠিক আছে। তো চলো, সবাই তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ফিরে আসছি আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে।